ভাই বর্ধন যদিও পৃথক হয় নারীর কারণ। আসলে এই নারীর কারণ যেটা বলা হয়েছে বা বোঝানো হয়েছে, সেটাকে নতুন নতুন ভাইয়ের নতুন নতুন বউ এসে যে সম্পর্কের অবনতি ঘটে, যে সম্পর্কটা তৈরি বা তিক্ততা তৈরি হয়, সেটাই বোঝানো হয়েছে। আদতে ভাইয়ের সম্পর্ক এই নারীকে নিয়ে নয়, দেখা যায় বিছানাগ্রস্ত বাবা মাকে নিয়েও হয়ে থাকে। বাবা মা যখন বিছানাগ্রস্ত হয় এবং দীর্ঘদিন যাবৎ বিছানাগ্রস্ত হয়, তখন দেখা যায় সেই ভাইদের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। সেই মাকে বা বাবাকে টানতে পারবে বা বিছানা পরিষ্কার করবে, বিছানা ধুয়ে দেবে, তাকে খাওয়াবে, হাত দিয়ে খাওয়াবে, এমন অবস্থান থেকে সবাই বেরিয়ে আসতে চায়, বোঝাতে চায় আমার এটা মা বা বাবা নয়, তোর বাবা, তুই খেয়েছিস, তুই বেশি নিয়েছিস, তোরই এসব দায়িত্ব, এমনটাই বোঝাতে চায়। এমনটাই ঘটেছে আমাদের শেরপুর গোসাইপাড়ায় শ্রীমতী কমলা রানী মৃত্যুর সময়। শ্রীমতী কমলা রানী যখন বিছানাগ্রস্ত 3.5 বছর থাকার পরে মৃত্যুবরণ করে, দেখা যায় তার এক ছেলে অর্থাৎ প্রতাপ সরকার শুধু কাছে ছিল, আর 3টি ভাই কেউই তার মুখাগ্নি বা শ্মশানে উপস্থিত হয় নাই এইসব কারণে। কিন্তু এটা অবশ্যই কাম্য নয়, অবশ্যই সমাজের উচিত নয়। সেই 3 ভাইয়ের নাম ছিল মিন্টু, পরিতোষ এবং ভোলা। যে ভোলা এখন সিলেটে খুব মহা আনন্দে ধুমধামে বসবাস করছে, তার মায়ের কোনো খোঁজ খবর নেওয়া লাগছে না। এটা কিন্তু ঠিক নয়। ধন্যবাদ।